আপনি কি সাদা স্রাব নিয়ে বিড়ম্বনায় আছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সাদা স্রাব বা লিউকোরিয়া মেয়েদের খুব কমন বা সাধারণ একটা সমস্যা হলেও এটা কিন্তু খুবই অস্বস্তিকর একটা সমস্যা। অতিরিক্ত স্রাব, দুর্গন্ধযুক্ত অথবা চুলকানিযুক্ত স্রাব অনেক সময় কিন্তু বিভিন্ন সংক্রমণের লক্ষণ হতে পারে। আজকের ভিডিও থেকে আমরা জানব যে কিভাবে আপনি এই সাদা স্রাব থেকে বাঁচবেন, সেটা বিজ্ঞানসম্মতভাবে এবং ঘরোয়া যত্নের মাধ্যমে। সাদা স্রাব কখন স্বাভাবিক? হালকা সাদা অথবা স্বচ্ছ স্রাব, যেটা মাসিকের আগে বা পরে হতে পারে অথবা গর্ভাবস্থায় হতে পারে, কিংবা শারীরিক সম্পর্কের সময় বডি এক্সাইটেড হলে যে স্রাবটা যায়, যে হালকা ডিসচার্জ বা স্রাবটা যায়, সেটা স্বাভাবিক স্রাব। কখন চিন্তার বিষয়? সাদা স্রাবের রংটা যদি একটু গাঢ় হলুদ হয়ে যায় অথবা সবুজ হয়ে যায়, কিংবা স্রাব যদি দুর্গন্ধযুক্ত হয়, অথবা স্রাবের সাথে চুলকানি থাকে, জ্বালাপোড়া থাকে, কিংবা তলপেটে ব্যথা হয়, এ সমস্ত লক্ষণ হলে কিন্তু সেটা একটু চিন্তার বিষয়। কেননা বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন অথবা ক্যান্ডিডা ইনফেকশন কিংবা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা এসটিআই জাতীয় সমস্যার কারণে কিন্তু এই জাতীয় লক্ষণ দেখা দিতে পারে। সাদা স্রাব থেকে বাঁচার কিছু বৈজ্ঞানিক উপায়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন, এটা খুবই ইম্পর্টেন্ট। পেরিনিয়াল হাইজিন মেনটেন করাটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে আপনি আপনার প্রাইভেট পার্টকে প্রতিদিন হালকা কুসুম গরম পানি দিয়ে একটু ওয়াশ করে নিতে পারেন বা ধুয়ে নিতে পারেন। তবে একটি কাজ কখনোই করবেন না, এই ওয়াশ করার সময় অতিরিক্ত সাবান বা অতিরিক্ত কেমিক্যালস আছে এই ধরনের জিনিস কিন্তু আপনি ব্যবহার করবেন না। কেননা এটা কিন্তু ন্যাচারাল পিএইচের ব্যালেন্সটাকে কিন্তু এটা নষ্ট করে দিতে পারে। মনে রাখবেন যে আমাদের প্রাইভেট পার্টে বেশ কিছু স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া আছে। আপনি যদি অতিরিক্ত কেমিক্যালযুক্ত কোনো জিনিস আপনি যদি এখানে ব্যবহার করেন, তাহলে সেটা কিন্তু আপনার এই স্বাস্থ্যকর ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে দিয়ে কিন্তু আপনাকে নানান রকম রোগের ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। সঠিক আন্ডারগার্মেন্টস বা অন্তর্বাস ব্যবহার করুন। আন্ডারগার্মেন্টস কেনার সময় আপনি একটু খেয়াল করবেন যে সেটা যেন কটন বা সুতির মেটেরিয়াল হয়, একটু হালকা হয়। কেননা সিনথেটিক এবং একটু মোটা কাপড়ের আন্ডারগার্মেন্টস কিন্তু আপনার পেরিনিয়াল হাইজিন বা হেলথের জন্য ভালো না। আর খুব বেশি আটসাট আন্ডারগার্মেন্টস পরবেন না। একটা জিনিস খেয়াল রাখবেন যে আন্ডারগার্মেন্টস যেন ভেজা না থাকে। কেননা খুব বেশি আটসাট অবস্থা থাকলে এটা যে টাইট একটা অবস্থা, সেই টাইটনেসটা এবং এই আন্ডারগার্মেন্টস যদি আর্দ্র বা ভেজা থাকে, দুটোই কিন্তু সেখানে ফাঙ্গাস জন্মের জন্য একটা ভালো পরিবেশ পায়। কাজে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আন্ডারগার্মেন্টস যেন ভেজা না থাকে এবং একটু হালকা ঢিলেঢালা থাকে। মাসিকের সময় দিনে অন্তত ৩-৪ বার প্যাড চেঞ্জ করুন এবং ঘেমে গেলে আন্ডারগার্মেন্টসও বদলান। পুষ্টিকর খাবার খান, বিশেষ করে টক দই, হলুদ, আদা, রসুন, এগুলো ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও জিঙ্ক, আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত খাবার খান। টক দই হচ্ছে এমন এক ধরনের প্রোবায়োটিক যেটা আমাদের শরীরে ভালো ব্যাকটেরিয়াকে গ্রো করতে হেল্প করে এবং যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বিভিন্ন ইনফেকশন থেকে আমাদের বডিকে রক্ষা করে। পানি এবং ডিটক্সে মনোযোগ দিন। দিনে অন্তত 7 থেকে 8 গ্লাস পানি পান করুন। অ্যান্টি ইনফ্লামেটরি বেভারেজ যেমন তুলসী চা, আদা চা, লেবু পানি, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ইনফেকশন প্রতিরোধে সাহায্য করতে পারে। প্রয়োজনে চিকিৎসা নিন। যদি ইনফেকশনের উপসর্গ থাকে তাহলে ডাক্তার দেখিয়ে প্রয়োজন অনুযায়ী অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিবায়োটিক গ্রহণ করুন। সতর্ক থাকুন কয়েকটি বিষয়। যতটা সম্ভব পাবলিক টয়লেট ব্যবহার এড়িয়ে যাওয়া যায় সেই চেষ্টা করুন
একান্তই যদি ব্যবহার করতে হয় তাহলে একটু সতর্কতার সাথে এবং সাবধানতার সাথে ব্যবহার করুন। শারীরিক সম্পর্কের আগে এবং পরে নিজের ব্যক্তিগত জায়গা বা প্রাইভেট পার্ট ধুয়ে নিতে বা ওয়াশ করতে ভুলবেন না। আর একটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কখনোই নিজে নিজে ওষুধ খাবেন না। আপনার যদি ওষুধের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটা আপনি আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপরেই সেই ওষুধটা আপনি খাবেন। সাদা স্রাব সবসময় ভয় পাওয়ার বিষয় নয়, তবে অস্বাভাবিক হলে চিকিৎসা নিন। পরিষ্কার পরিচ্ছন্নতা, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ঠিকঠাক মতো পানি পান করা এবং প্রয়োজন অনুসারে চিকিৎসকের সাথে কনসাল্ট করা, এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই আপনি সাদা স্রাবের মতো একটি অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি পেতে পারেন। নিজের যত্ন নিন, নিজের শরীরকে ভালোবাসুন। সাদা স্রাব নয়, থাকুন স্বস্তিতে। ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।